ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আজকের ক্লাসের শিক্ষার্থীরা তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো স্ট্রাকচারাল সেন্টেন্সের আজকের আলোচনার বিষয় কম্পাউন্ড টু সিম্পল পার্ট 2। এর আগে আমি কম্পাউন্ড টু সিম্পল পার্ট 1 এ মোট 5টি নিয়ম আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সামনে তুলে ধরবো আরো 5 থেকে 6টি রুল। তো কথা না বলে ক্লাসে ফিরে যাচ্ছি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যেমন কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড বসবে, এন্ড এর আগে যদি সময় নির্দেশ করে সেই ক্ষেত্রে সিম্পল করার সময় কি হবে বলা হয়েছে। প্রথমে এন্ড এর আগে সাবজেক্ট এবং ভার্ব, এন্ড এর আগের অংশে সাবজেক্ট ভার্বটা বাদ যাবে, তারপর এন্ড এর পরিবর্তে কমা বসবে। তাহলে নিয়ম কি, এন্ড এর আগে এই যে এন্ড এর আগের এই অংশের প্রথম অংশের এই যে সাবজেক্ট প্লাস ভার্ব বাদ যাবে। এর বাকি হলো কি 30 ইয়ার্স এগো, 30 ইয়ার্স এগো, তারপর এন্ড এর পরিবর্তে কমা, I had been a student of primary school. I had been a student of primary school. তারপর রুল নাম্বার 7, কম্পাউন্ড সেন্টেন্স যদি নট অনলি ডট ডট বাট অলসো থাকে তাহলে প্রথমে বিসাইডস বসে, তারপর সাবজেক্ট প্লাস নট অনলি বাদ যাবে, তারপর প্রথম ভার্বের সাথে কি হবে আইএনজি। কারণ কি কম্পাউন্ড থেকে যখন আমি সিম্পল করব, কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লজ হলো প্রিন্সিপাল ক্লজ, সো একটা ক্লজকে আমার ক্লোজ করতে হবে। আর সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো কি একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা অংশ থাকবে ফ্রেজ, তারপর বাট অলসো বাদ যাবে, তারপর প্রথম সাবজেক্টটা দ্বিতীয় অংশে যায় বসবে। তাহলে আমরা লক্ষ্য করি যে কি প্রথমে এই সাবজেক্ট এবং নট অনলি বাদ দিলাম, বাকি থাকে কি আর্ন মানি। তাহলে প্রথমে বলবো কি বিসাইডস, তারপরে আর্ন, আর্নের সাথে আইএনজি, বিসাইডস আর্নিং মানি, তারপরে কি এই বাট অলসো বাদ যাবে। এখানে কি প্রথম সাবজেক্ট এই যে প্রথম সাবজেক্ট উই এখানে বসবে, এর আগে একটা কমা বসিয়ে নেই, উই, তারপরে কি হেল্প দা পোর। তারপরে শিক্ষার্থীরা 8 নম্বর নিয়ম, কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশ যদি ইম্পারেটিভ হয়, প্রথম অংশ দ্বারা যদি কি হয় ইম্পারেটিভ বোঝায়, সেই ক্ষেত্রে প্রথমে বাই বসবে, তারপর ভার্বের সাথে আইন যুক্ত হবে, তারপর এন্ড এর পরিবর্তে কি কমা। তাহলে এখানে বাক্যটা কি, বাক্যটা হলো ওয়ার্ক হার্ড, work hard and you will shine in life। তাহলে এই যে ওয়ার্ক হার্ড এটাতে ইম্পারেটিভ বোঝাইছে, তাহলে প্রথমে বাই, তারপরে কি ওয়ার্কের সাথে আইএনজি, ওয়ার্কিং হার্ড, আর এই এর পরিবর্তে কমা, পরের অংশটুকু হলো প্রিন্সিপাল ক্লজ, ও বলবে you will shine in life। তো আবার একটু রিপিট করছি, এন্ড এর আগে যদি সময় নির্দেশ করে সেই ক্ষেত্রে এন্ড এর আগের অংশের সাবজেক্ট এবং ভার্ব বাদ যাবে, আর নট অনলি বাট অলসো থাকলে প্রথমে বিসাইডস বসবে, তারপরে সাবজেক্ট নট অনলি বাদ যাবে, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর বাট অলসো বাদ যাবে, প্রথম সাবজেক্ট বসে। আর এন্ড এর আগের অংশটা যদি ইম্পারেটিভ হয় সেই ক্ষেত্রে প্রথমে বাই বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি আর এন্ড এর পরে কমা। তো এই দ্বিতীয় অংশের প্রথম 3টি নিয়ম তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আরো 3টি নিয়ম তোমাদের সামনে আমি কি তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আমি তুলে ধরবো রুল নাম্বার 9। কম্পাউন্ড সেন্টেন্সে যদি সো থাকে আর সো দ্বারা কারণ প্রকাশ করবে, তাহলে প্রথমে হবে বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ, তারপর সাবজেক্টের পজিটিভ কেস, তারপর ভার্বের সাথে আইএনজি হবে, আর সো এর পরিবর্তে হবে কমা। তাহলে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সো এভরিওয়ান লাভস হিম। তাহলে কি হবে বিকজ অফ, হি এর পজিটিভ হলো হিজ, বিকজ অফ হয় হিজ, বি ভার্ব থাকলে হবে বিং এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারপরে সো এর পরিবর্তে কমা
everyone loves him। তাহলে কি দেখা গেল, সো যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে বিকজ অফ, তারপর পজিটিভ কেস, আর ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ যেহেতু এখানে বি ভার্ব আছে সেহেতু এখানে হবে কি বিইং, আর অন্য ভার্ব থাকলে আইএনজি। A brilliant student, everyone loves him, কারণ এটুকু হলো প্রিন্সিপাল ক্লজ, আর এটুকু এখন হয়ে গেল কি একটা ফ্রেজাল ওয়ার্ড। আর কম্পাউন্ড সেন্টেন্স যদি কি ভেরি অ্যাডজেক্টিভ প্লাস এন্ড থাকে তাহলে ভেরি এর পরিবর্তে হবে টু, এন্ড এর পরিবর্তে হবে টু, তারপর এন্ড এর পরবর্তী সাবজেক্ট থেকে নট পর্যন্ত বাদ যাবে। তাহলে আমরা উদাহরণ লক্ষ্য করি, হি ইজ ভেরির জায়গায় হবে টু উইক, আর এন্ড এর জায়গায় হবে টু। তারপর কি বলছিল, এন্ড এর পরবর্তী সাবজেক্ট হি, এখান থেকে এই নট পর্যন্ত, অর্থাৎ এন্ড থেকে এই টোটালি কে বাদ যাবে, তাহলে বাকি থাকবে কি ওয়াক। তাহলে কি হলো, হি ইজ টু উইক টু ওয়াক। আর এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় তাহলে নিয়ম হলো দুটি, একটা হলো বাই প্লাস জিরান করতে হবে, আর একটা হলো ইন কেস অফ, তারপর পজিটিভ কেস জিরান অথবা নাউন। যেমন ডু এন্ড ডাই, তাহলে এটাকে আমি দুটো অ্যাঙ্গেলে কাজ করে দেখাচ্ছি। কি হবে, ইন কেস অফ ইউর ডুইং ইট, ইন কেস অফ ডুইং ইট, তারপর কি ইউ উইল ডাই। অথবা আমি লিখতে পারবো কি বাই ডুইং ইউ উইল ডাই। যেমন রিড এন্ড পাস, এটা সিম্পল যদি আমি লিখি তাহলে কি হবে, বাই রিডিং, তারপর কি কমা you will pass, অথবা in case of your reading you will pass। তো আজকের ক্লাসের মাধ্যমে কম্পাউন্ড থেকে সিম্পলের দুটি পর্ব সাজিয়েছিলাম, অর্থাৎ দ্বিতীয় পর্বটির ক্লাস নেওয়া শেষ হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা ক্লাসগুলি মনোযোগ দিয়ে যদি তুমি লক্ষ্য করো অবশ্যই ভালোভাবে বুঝবে এবং কি বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো এখন বাকি রইল কম্পাউন্ড টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড। আল্লাহ হাফেজ।